নানা জটিলতায় স্থবির সোনা মসজিদ স্থলবন্দর। এক বছরে আমদানি কমেছে প্রায় 40%। ধীর গতির বাণিজ্য আঘাত হানছে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে। কূটনৈতিক টানাপোড়েন, দুর্বল অবকাঠামো ও নানা জটিলতায় উত্তর পশ্চিমাঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র সোনা মসজিদ স্থলবন্দরে এখন স্পষ্ট স্থবিরতা। গত এক বছরে আমদানি কমেছে প্রায় 40%, অন্যদিকে রপ্তানি কমেছে প্রায় 50%। বন্দরে দিন দিন গাড়ির সংখ্যা কমছে, আটকে যাচ্ছে পুঁজি, আর এই ধীরগতির বাণিজ্য আঘাত হানছে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে। আমাদের ব্যাংক বিমাতে আমরা এলসির যে সুযোগ সুবিধা পেতাম সেগুলো পাচ্ছি না। স্থলবন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম দুটারই উন্নয়ন পাশাপাশি না হলে এই স্থলবন্দরের আমরা যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কার্যক্রম চালু করার চিন্তা করছি সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি কমে যাওয়া এবং ফলসহ উচ্চ শুল্কযুক্ত পণ্য না আসায় রাজস্ব আদায় কমেছে। 2023-24 অর্থ বছরে 915 কোটি টাকার টার্গেটের বিপরীতে আদায় হয় 900 কোটি। 2024-25 অর্থ বছরে 1122 কোটির বিপরীতে আদায় হয় 907 কোটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর চলতি 2025-26 অর্থ বছরে 1014 কোটি টাকা টার্গেটের বিপরীতে ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে মাত্র 410 কোটি টাকা। আর এখানে আমরা জনবল বৃদ্ধি করছি। যে প্রতিবন্ধকতাগুলো আছে আশা করি এগুলো ওভারকাম করে দেশের সার্বিক ব্যবসা পরিস্থিতি ভালো হবে। তবে আয় বাড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থাপনা উন্নয়নে পরিকল্পনা, দাবি কর্তৃপক্ষের। ল্যান্ডপোর্টের সাথে যে এগ্রিমেন্ট আছে সে অনুযায়ী আমাদের 99% কাজই আমরা পূরণ করে নিয়েছি। আর আমাদের ভবিষ্যতে একটা আছে যে আমাদের আরও 22 একর জায়গার একটা চাহিদা আছে, এটা প্রসেস আছে। যদি এই জায়গাটা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের আরও জায়গা বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়া থেকে যদি আরও বেশি 200-400 গাড়ি বেশি আসে তাহলে আমাদের নিতে আর কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা চান দ্রুত কূটনৈতিক সমাধান, আধুনিক অবকাঠামো আর ব্যবসা বান্ধব নীতি, না হলে মন্দা ও রাজস্ব ক্ষতি আরও গভীর সংকটে রূপ নিতে পারে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।